হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিশন ফর স্টাডি। বন্ধুরা, তোমাদের জন্য দারুণ একটা রিক্রুটমেন্ট নিউজ নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, সুপ্রিম কোর্ট, আমাদের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে নতুন রিক্রুটমেন্ট। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, তোমাদের জুনিয়র কোর্টের অ্যাসিস্ট্যান্ট নেবে। তোমরা সুপ্রিম কোর্টে ইজিলি জব পেয়ে যাবে। আজকে থেকে এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আর এটা গ্রুপ বির পোস্ট, নন গ্যাজেটেড পোস্ট। এর স্যালারি থেকে শুরু করে ডিটেলস, তোমাদের শিক্ষাগত যোগ্যতা, তোমাদের কি কি কতটা বয়স লাগবে, ডিটেলস আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। আর ইজিলি কিভাবে তোমরা পরীক্ষা কোথায় সেন্টার পড়বে সব কিছু ডিটেলস বলবো। হ্যাঁ বন্ধুরা, চলো দেখে নিই। এই দেখো, তোমাদের অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আজকে থেকেই ফর্ম ফিল আপ হচ্ছে। এই দেখো, 4 তারিখে তোমাদের নোটিফিকেশনটা দিয়েছিল গতকাল, এবং আজকে সকাল 10টা থেকে এদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আর এর জন্য লাস্ট ডেট দেখো 8/3, মার্চ মাসের 3 তারিখ তোমাদের লাস্ট ডেট। আর পোস্টটা হচ্ছে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট। বুঝতে পারছো? এই দেখো, এইবারে তোমাদের ডিটেলস চলো আমরা দেখে নিই। এর জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কত লাগবে। এর এডুকেশন কোয়ালিফিকেশন দেখে নাও, ব্যাচেলার্স ডিগ্রি লাগবে। তার সঙ্গে তোমাদের যে কোনো ইউনিভার্সিটিতে তোমরা জাস্ট গ্র্যাজুয়েট হলেই হবে। বুঝতে পারছো? আর তার সঙ্গে তোমাদের টাইপিং, যেহেতু এটা অ্যাসিস্ট্যান্টের জন্য ক্লার্কের পরীক্ষা, তার জন্য টাইপিং টেস্ট হবে। তার জন্য 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশে টাইপিং জানতে হবে। আর এইটা কম্পিউটার একটা, যেহেতু টাইপিং মানে কম্পিউটার জানতেই হবে, বুঝতেই পারছো। এইবারে তোমাদের এই দেখো, এজগুলো তোমরা দেখে নাও। এজ তোমাদের মিনিমাম 18 বছর হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ম্যাক্সিমাম তোমাদের 30 বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবারে তোমাদের জন্য রিল্যাক্সেশন রয়েছে, এটা সমস্ত এতেই থাকে। কি, এসসি এসটি ওবিসি এদের জন্য সমস্ত যেমন গভর্নমেন্ট রুলস অনুযায়ী থাকে, সেই রুলসে তোমরা পেয়ে যাবে। যেমন আমি বলে দিই, এসটি এসসি এর জন্য 5 বছর থাকে, ওবিসির জন্য 3 বছর থাকে, আর পিডাব্লিউবির জন্য তোমাদের 10 বছর রিজার্ভেশন থাকে। তার সঙ্গে এখানে দেখো, ফ্রিডম ফাইটারদের জন্য রিজার্ভেশন রয়েছে। বুঝতে পারছো? এইবারে চলো আমরা দেখে নিই যে এদের এক্সাম প্যাটার্নটা কি হয়। এক্সাম প্যাটার্নটা দেখে নাও। এদের কি বলেছে, যে তোমাদের 3টে ধাপে এক্সাম হবে। প্রথম হচ্ছে এইটা, 2 ঘন্টার একটা পরীক্ষা। সেইটা হচ্ছে অবজেক্টিভ টাইপ কোশ্চেন তোমাদের লিখতে হবে। বুঝতে পারছো? মাল্টিপল চয়েস অ্যান্সার। তাহলে এটা 100টা কোশ্চেন থাকবে, 50টা থাকবে জেনারেল ইংলিশ নিয়ে, তারপরে 25টা থাকবে জেনারেল অ্যাপটিটিউড কোশ্চেন। বুঝতে পারছো? ম্যাথ রিজনিংয়ের মতো। আর তার সঙ্গে এইটা থাকবে 25টা কোশ্চেন থাকবে জেনারেল নলেজ থেকে। জেনারেল নলেজ মানে ধরে নাও ইতিহাস, ভূগোল, আদার্স যত কারেন্ট অ্যাফেয়ার সমস্ত কিছু এই জেনারেল নলেজের আন্ডারে তোমার পড়বে। তার সঙ্গে তোমাদের 25টা কোশ্চেন থাকবে কি না, কম্পিউটার নলেজ নিয়ে। বুঝতে পারছো? এইটা হয়ে গেল ফার্স্ট ধাপের এক্সাম। এইটা যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকবে এই সেকেন্ড স্টেজে। সেই সেকেন্ড স্টেজটা কি, তোমাদের টাইপিং স্পিড। টাইপিং টেস্টে তোমাদের 35 ওয়ার্ড পার মিনিট এটা তোমাদের টাইপে করে ওখানে হবে। আর এর জন্য তোমাদের মিস্টেক কত, 3%। মানে তোমরা যদি 100টা ওয়ার্ড টাইপ করো, তার জন্য 3টে ভুল হতে হবে। 3টে ভুল পর্যন্ত চলবে, তার বেশি তোমরা 4টে ভুল করলে সেটা ডিসকোয়ালিফাই হবে। বুঝতে পারছো? এইটা ছিল এদের ক্রাইটেরিয়া। মানে তোমাদের 97% ঠিক করে আসতে হবে টাইপিং স্পিডে। তারপরে তোমাদের ডেসক্রিপটিভ একটা পরীক্ষা নেবে, সেটাও 2 ঘন্টার জন্য। সেটা দেখে নাও, কি ইংলিশের ল্যাঙ্গুয়েজের জন্য, কি প্রেসি, তারপরে রাইটিং, অ্যাসে রাইটিং, এই সবগুলো তোমাদের 2 ঘন্টার একটা পরীক্ষা দিতে হবে। এইটা যারা কোয়ালিফাই করবে তাদেরকে তোমার ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। বুঝতে পারছো? তাহলে তাহলে এর পরীক্ষাটা, তোমাদের চিন্তা কোথায় পরীক্ষা হবে। এর পরীক্ষাটা তোমাদের দেখে নাও, টোটাল তোমার নিজের স্টেটের মধ্যেই হবে। 100 এবং
নিজেদের এলাকার মধ্যে, বুঝতে পারছো, টোটাল 28টা স্টেট আর ইউনিয়ন টেরিটরির মধ্যে 128খানা টেস্ট সেন্টার রয়েছে। এই 128খানা টেস্ট সেন্টারের মধ্যে তোমাদের পরীক্ষা হবে। আমি তোমাদের লাস্টে দেখাচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোন কোন টেস্ট সেন্টার রয়েছে। এইবারে তোমাদের অলরেডি দেখো 5 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ করা শুরু হয়ে গেছে। আর এই দেখো তোমাদের স্টার্টিং হয়েছে 5 তারিখ থেকে এবং লাস্ট হবে 8/3/2025 একদম লাস্ট 11:55 তোমাদের লাস্ট তোমরা ফর্ম ফিল আপ করার সুযোগ পাবে। তাহলে বুঝতেই পারছো এইখানে টোটাল তোমাদের দেখো দিয়ে দিয়েছে কতগুলো স্টেটে এবং কোন কোন জায়গায় তোমাদের সেন্টার পড়বে। আর আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গল। এই দেখো ওয়েস্ট বেঙ্গলের 4টে টোটাল 5খানা জায়গা। তার মধ্যে দেখো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি এই জায়গাগুলোতে তোমাদের সেন্টার পড়বে। তাহলে ইজিলি তোমরা পরীক্ষা দিতে পারবে। এই দেখো বাকি কেউ অন্য জায়গায় ফর্ম ফিল আপ করলেও সেখানেও দিতে পারো। এইবারে আমরা দেখে নেব এর ফর্ম ফিল আপ এবং ভ্যাকেন্সি কত রয়েছে। ফর্ম ফিল আপের জন্য চলো আমরা দেখে নিই। এই দেখো অ্যাপ্লিকেশন তোমরা কি করবে, এই যে সুপ্রিম www.sci.gov.in এই ওয়েবসাইটে যাবে। এখানে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে। আজকে থেকেই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এখানে জেনারেল এবং ওবিসি যারা ক্যান্ডিডেট তাদের জন্য 1000 টাকা লাগবে এবং যারা ওবিসি জেনারেল ছাড়া এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, তার সঙ্গে এই যে পিডাব্লিউবি ক্যান্ডিডেট, ফ্রিডম ফাইটার এইসবের মধ্যে পড়ছো তাদেরকে 250 টাকা করে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ লাগবে। বুঝতে পারছো? তাহলে তোমরা অনলাইনে এটা ইউকো ব্যাংকের তরফ থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এইবারে চলো আমরা দেখে নেব এর ভ্যাকেন্সি কত রয়েছে। এর ভ্যাকেন্সিটা এই দেখো। তার আগে তোমাদের বলে নিই এর স্যালারি কত। এর বেসিক পে হচ্ছে 35,000, কিন্তু এর গ্রস স্যালারি দেখে নাও তোমাদের 72,040 টাকা। বুঝতে পারছো? যথেষ্ট হাই। আর এটা হচ্ছে 4200 গেট পে অনুযায়ী তোমাদের স্যালারি। দারুণ গভর্নমেন্ট জব। এবারে আমরা দেখে নেব টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এই দেখো। তাহলে টোটাল ভ্যাকেন্সি 241টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এই দেখো জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট টোটাল 241খানা ভ্যাকেন্সি। যথেষ্ট বেশি ভ্যাকেন্সি রয়েছে। দারুণ একটা রেপুটেটেড দারুণ তোমাদের জব। তোমরা সকলে অ্যাপ্লাই করে নাও এবং যারা যারা এই রকমের লেটেস্ট গভর্নমেন্ট জব রিলেটেড নোটিফিকেশন পেতে চাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং ট্রিক সহ স্টাডি রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটা তোমরা লাইক করে দিও এবং বেল আইকনটা প্রেস করে রাখো। সবাই ভালো করে পরীক্ষা দাও, প্রিপারেশন নাও ভালো করে। থ্যাংক ইউ বন্ধুরা।